প্রথমে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ময়দা মাখার জন্য কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টস, 1 চামচ চিনি, 1 চামচ লবণ, রেগুলার লবণ দিলাম, একটু সামান্য পরিমাণে মানে 1/4 স্পুনের মতো খাবার সোডা আর একটু সবুজ রঙের ফুড কালার মেশালাম। ফুড কালারের বদলে আপনারা যদি পালং শাকের রস মেশাতে চান সেটাও মেশাতে পারেন। এরপরে নর্মাল জল দিয়ে ভালো করে এটা আমি মেখে নিচ্ছি। যেরকম করে আপনারা লুচি পরোটার ডো মাখেন ঠিক সেরকম করে একটা মেখে নিয়ে এর মধ্যে একটু তেল দেয়া হয়নি, সেজন্য উপর থেকে একটু সামান্য অয়েল দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। এই দেখুন, ভালো করে মেখে নেবার পরে এটাকে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। যতক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব সেই সময় আমি বানিয়ে নেব একটা অন্য রকমের জিনিস। কি বানাচ্ছি দেখুন। প্রথমে আমি এখানে এনেছি 150 গ্রাম মতন বোনলেস চিকেন, যেটা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্টের মতো বানিয়ে নিলাম। আমি এরকম বানালাম, আপনারা যদি কিমা বাজার থেকে কিনে নিয়ে আসেন সেই কিমাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে লবণ দিলাম একটু, আর দেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা মিশিয়ে নিলাম। পেঁয়াজটা যতটা ছোট ছোট করে কাটবেন ততটাই ভালো। আমি একটা মাঝারি মাপের কেটেছি। একটু আমচুর পাউডার, একটু জিরের গুঁড়ো ও একটু ঝাল লঙ্কার গুঁড়ো সবই 1 চামচ করে দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। যদি ঝাল লঙ্কার গুঁড়ো দিতে না ভালো লাগে, বেশি ঝাল না খেতে পারেন, সেক্ষেত্রে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন। আর একটু তেল দিচ্ছি যাতে এই সমস্ত মিশ্রণটা একটু মসৃণ হয়। যে কোনো মিশ্রণ বলুন বা যে কোনো ডো বলুন, মসৃণ করার জন্য ওপর থেকে একটু তেল দিয়ে দিলে কিন্তু সেই জিনিসটা মসৃণ হয়ে যায়। এবারে দেখুন, এর থেকে আমি ছোট ছোট এই যে লেচি কেটে নিচ্ছি। একটু ছোট করব, আপনারা যদি ছোট ছোট করতে চান তাহলে আরও ছোট কাটতে পারেন। তো এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়ে আমি একটা করে রুটি বেলে নেব। যতটা লাগছে ততটাই নিচ্ছি, বাকিটা রাখছি। এবারে আটা দিয়ে যেরকম নর্মাল রুটি বেলেন ঠিক সেরকম করে আমি রুটি বেলে নিচ্ছি। আজকে রেসিপিটা একটা ফিউশন রেসিপি, তাই আপনারা মন দিয়ে রেসিপিটা দেখবেন। এই নিয়মটা মানতে পারলে সত্যি মানুষে কিন্তু অবাক হবে এই খাবারটা যদি আপনি কারোর পাঠিয়ে দেন। এবার রুটিটার মাঝখান দিয়ে দেখুন একটা কাট লাগিয়ে দিলাম। কাট লাগিয়ে দেওয়ার পরে একটু গোল গোল করে এই যে মাংসর যেটা বানালাম সেটার ছোট ছোট বল বানিয়ে নিলাম। বল বানিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে ওই যে কাটটা দিয়েছি সেটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এক্সট্রা অংশটা পেছন দিকে মুড়ে দিয়ে ঠিক যেরকম নৌকো বানায়, পুরো নৌকো নয়, ঠিক মটরশুঁটিটা যেরকম দেখতে লাগে না, মুখটা খুলে দিলে সেরকম দিয়ে এবারে দেখুন এই যে একটা বয়েল করবার জন্য যে পাত্রটা, সে বয়েল করবার একটা পাত্র যেটা কিনা স্টিমার, এটা ইডলি স্টিমারের অংশ, সেটার মধ্যে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি, কিন্তু স্টিমারের অংশটার উপরে একটু গুঁড়ো আটা দিয়েছি। এবারে দেখুন এটা দুটো আমি এরকম দিয়ে দিলাম, ঠিক যেন দেখতে মনে হচ্ছে দুটো মটরশুঁটির কলি, এরকম একটা সব দিয়ে ভালো করে আমি এটাকে স্টিম করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 15 থেকে 20 মিনিট। এবারে এটা পরিবেশন করবার পালা। আমি এটাকে সিম্পল টমেটো সস দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে মোমোর স্যুপ বানিয়ে নিতে পারেন, খুব শীঘ্রই আসছে আমার চ্যানেলে মোমোর স্যুপ। তাহলে কেমন লাগলো আজকে আমার এই নতুন ফিউশন রেসিপি মটর মোমো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চিকেনের বল দিয়ে বানালাম, আপনারা পনির বা মাশরুম বা ভেজিটেবল বা মাটনের বল দিয়েও বানাতে পারেন। এরকম নিত্য নতুন ছোট ছোট সুন্দর রেসিপি আমার চ্যানেলে সবসময় আসে, যেগুলো সহজলভ্য বাড়িতে আমি তাই দিয়েই কিন্তু সাধারণত রেসিপি বানিয়ে থাকি। আপনারা অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার আজকের রেসিপি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নেবেন। আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পুরোনারা অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই ভুলবেন না আমার চ্যানেলকে আপনাদের মনের মতো কী চাই আর দেখতে কমেন্ট করতে। এই দেখুন আমি খেয়েও দেখাচ্ছি, দারুণ হয়েছে বন্ধুরা।